হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। প্রাইমারি স্টেজের ফেমিনাইন, কেমন আছো আজকে ফেমিনাইন এবং মাস্কুলাইন? প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তুমি আজকে নিজের সেলফ লাভের উপর ফোকাস করছো, নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো, ইনার ওয়ার্ক করছো। অনেকটা তোমাকে যেন হিল মনে হচ্ছে, যে তুমি পুরোপুরি হিলিং একটা প্রোভাইড করছো বা নিজের মধ্যে একটা গেইন করতে পেরেছো, যেন একটা শান্তি, একটা খুশি তোমাকে ফিল করাচ্ছে এবং নিজের মধ্যে তুমি রয়েছো। নেগেটিভ এনার্জি বা মানুষজনের থেকে ডিটাচ, দূরে থাকার চেষ্টা, এবং মনে হচ্ছে যে কিছু একটা স্ট্যান্ড আমাকে নিতেই হবে, আর ওয়েট করার নয়। এই সময় তোমার মাথার উপর একটু প্রেসার ক্রিয়েট করাচ্ছে বা একটা অশান্তি ফিল করাচ্ছে। হেলথের ইস্যু তোমাদের অনেকের হচ্ছে, বা হেলথের মানে হয়তো সব থেকে বেশি দুটো জায়গাতে, যে পেটে ব্যথা কি বমি বমি ভাব, কিংবা বুকের যন্ত্রণা এবং মাথা, এই দুটো জায়গাতে সব থেকে বেশি। অনেকে পায়েরও সমস্যা হচ্ছে, ডান পা অথবা বাম পা যে কোনো একটাতে, না হলে সব থেকে বেশি পেট এবং মাথায় দুটো জায়গার মধ্যে একটাতে কোনো না কোনো সমস্যা, হেলথের কোনো ইস্যু একটা চলছে তোমার এই সময়, যেটা তোমাকে অস্বস্তিও ফিল করাচ্ছে। এবং ইমোশনালিভাবে ভাবতে গেলে একটা কনফিউশন তোমার মধ্যে কাজ করছে, যে কি করা উচিত, কোনো স্ট্যান্ড নেওয়া উচিত কি না। এ হতে পারে, সে হতে পারে, এটা পজিটিভ, ওটা নেগেটিভ, বহু কিছু ভাবনা চিন্তা করো এবং তুমি সেগুলোকে ছেড়ে দাও, যে আর কত ভাবনা চিন্তা করো বা এরপর কি হতে পারে সেটা বাকিটা ইউনিভার্স দেখবে। তুমি নিজেকে খুশিতে রাখার সবথেকে বেশি দায়িত্ব নিচ্ছ এবং একান্তে অনেক কিছু বিষয় তোমরা ভাবনা চিন্তা, মানে বিশেষ করে কার্মিক ব্যক্তিদেরকে নিয়ে এবং এই জার্নি নিয়ে, মাস্কুলাইনকে নিয়ে। দিন রাত মাস্কুলাইন তোমার সিনেমার মতোই চলছে, মস্তিষ্কে ঘুরেই যাচ্ছে। এ কেবল তোমার একার সঙ্গে না, মাস্কুলাইনের সঙ্গে হয়, দুজনেই একে অপরকে নিয়ে দিন রাত মস্তিষ্কে দুজনেই তাণ্ডব করে যায়। হয়তো একজন বলে, একজন বলে না। আর ফেমিনাইন, তুমি কখনোই মাস্কুলাইনের কাছে এটা বলো না যে তোমাকে আমি দিনরাত ভাবতে থাকি, এই কথাটা কোনো দিন বলো না। আর মাস্কুলাইন তো একদমই বলতে চায় না, প্রায় সময় মাস্কুলাইনের থ্রোট চক্র ব্লক থাকে, তাই সে তার ফিলিংস কখনোই কারোর কাছে বলে না বা সামনে আনে না, বা আনলে তার ইগোতে লেগে যায়, অনেক সময় এমনও হয়। যাই হোক, আজকের দিনে ফেমিনাইন, তুমি এমন একটা এনার্জিতে রয়েছো, সেলফ লাভটা কিন্তু তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে মিক্স একটা এনার্জি, নিজের মধ্যে নিজেকে রেখেছো, কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যা যেগুলো তোমার মাইন্ডে যেন একটা বিরাজ করে রেখেছে, আর উইক মাঝে মাঝে ফিল করাচ্ছে তোমাকে। আজকের দিনে মাস্কুলাইন তুমি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছো, রাগ, ইগো, এই সকল কিছু তোমার মধ্যে রয়েছে। তোমাকে এঞ্জেল গাইড করছে এই সময়। কোনো হয়তো তুমি হতে পারে কোনো তোমার পালিত কুকুর বিড়াল প্রায় পাশাপাশি রয়েছে, কিংবা পশু পাখি, কোনো কিছু না কিছু দিক দিয়ে এঞ্জেল তোমাকে এই সময় গাইড করছে এবং ফায়ার এনার্জিতে আজকে তুমি ডিল করছো। মানসিক দিক দিয়ে যেন একটা ডিটাচ ফিল হচ্ছে, তোমার মনে হচ্ছে কেউ নেই আমার জন্য, একা মনে হচ্ছে, এবং তোমার একটা অস্বস্তি ফিল করায়। তুমি প্রায় সময় নিজেকে একা করে নাও, তোমার মনে হয় আমি একাই ঠিক আছে, আমার জগৎ নিয়ে আমি ব্যস্ত, আমার কাউকে চাই না, এই রকম একটা মনে হয়। এবং নিজেকে স্ট্রং রেখেছো, কারোর কাছে কোনো বিষয়ে না শুনতে চাও, না বুঝতে চাও, না মাথা নত করতে চাও, না কাউকে কিছু বোঝানোর বা জানানোর। তোমার যে অবস্থান সেটাকে তোমার মনে হচ্ছে যে সবই বেকার, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো মাস্কুলাইন। তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে চলেছ প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, তুমি একটা কোনো বড় ডিসিশান নিতে চলেছ তোমার লাইফে, যেটার জন্য একটা এন্ড হতে চলেছে, ডেথ অর রিবার্থ। যে ডিসিশানের ফলে তোমার একটা কোনো চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ একটা চ্যাপ্টার ওপেন হতে চলেছে। তোমাদের এই সময় প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের একটা মিনি ইউনিয়ন হতে পারে। এই যে সামনে রয়েছে নিউ মুন,
নিউ মুনের আশপাশে কিন্তু ইউনিয়ন হতে পারে। তোমরা প্রায় সময় দেখবে যে প্রাইমারি স্টেজে তোমাদের মিনি ইউনিয়ন অনেকবারই হয়েছে। দেখবে ফ্রেন্ড যে তোমার কোন ডেটগুলোতে সবথেকে বেশি সেপারেশন হয়, কোন ডেটগুলোতে সবথেকে বেশি ইউনিয়ন হয়। তো সেই সকল ডেটগুলোই কিন্তু বারবার রিপিট হবে, যেটা আমার জার্নির এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি। প্রায় ওই ডেটগুলোর আশপাশে সেপারেশন বা আশপাশেই কিন্তু ইউনিয়নটি হয়, ঠিক আছে। তো তার জন্যে যে ডেটগুলোতে ঘটে গিয়েছে সেগুলো একবার মনে করো যে কোন ডেটগুলোতে হয়েছে, এবং তোমাদের নিউ একটা চ্যাপ্টার ওপেন হতে চলেছে। আর অনেকের ওপেন তো হয়েছে অবশ্যই, কারোর আগে একটু পিছিয়ে হতেই পারে। তবে মাস্কুলাইনে আজকে যে মানসিকতা তোমার রয়েছে, একটা ডিসিশান তুমি ক্লিয়ার নিতে চাইছো, সেটা ইমোশনের উপরে, এবং কাউকে আর এতটা পাত্তা দিচ্ছ না যে কেউ নেই। তোমার মনে হচ্ছে তুমি একাই এই দুনিয়ায়, কেবল মানুষ তোমাকে প্রয়োজনে ইউজ করছে, না হয় নেই। এবং ফ্যামিলি কোনো থার্ড পার্টি হতে পারে, কি লাভার্স কোনো থার্ড পার্টি হতে পারে, যাদের কাছ থেকে তুমি ডিটাচে থাকার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে যে এরা কেবল প্রয়োজনে, তুমি অনেক কিছু করে এক প্রকার ক্লান্ত তোমাকে ফিল করাচ্ছে যে আমার লাইফের প্যাটার্ন একটা চেঞ্জ করতে হবে, কি এই জায়গায় একটা পরিবর্তন আনা জরুরি। যার ফলে একটা ডেথ ও রিবার্থ প্রসেস তোমাদের অনেকের চলছে বা অনেকের শুরু হতে চলেছে, যেখানে একটা অধ্যায় শেষ হয়ে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। কি করা উচিত? ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন চেষ্টা করো তোমাকে কেউ কন্ট্রোল না করতে পারে। তোমার মনে হতে পারে যে কেউ কার্মিকেরা তোমাকে নিয়ন্ত্রণ করে, প্রেসার দেয়, দাবিয়ে রাখার চেষ্টা করে। তুমি চেষ্টা করো হিল করার ওই বিষয়গুলোকে, কারণ নেগেটিভ সাইড যখন বাইরে বেরিয়ে আসবে, এটা মাথায় রেখো যে ওই নেগেটিভিটির জন্যই তোমার ওই জায়গাতে আটকে থাকা। তো সেটাকে কিন্তু রিপিট না করে হিল করার চেষ্টা করবে। চোখের জল আর ফেলার কোনো প্রয়োজন নেই, কারোর জন্য চোখের জল ফেলবে না। এবং মাস্কুলাইন চেষ্টা করো কোনো কার্মিক লেডির কাছ থেকে দূরে থাকার। কেউ যদি তোমাকে কিছু প্রলোভন দেখানোর চেষ্টা করে, হতে পারে কেউ হয়তো তোমার বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তোমার মস্তিষ্কে কোনো হয়তো ইলিউশন ক্রিয়েট করতে পারে যেখানে তুমি ফাঁসতে পারো। চেষ্টা করো কোনো লেডির, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, কোনো লেডি যদি প্রলোভন দেখায় সেই জায়গাতে ফাঁসবে না, স্ট্রং পজিটিভ থাকবে। এবং যে যা বলছে তুমি তোমার শান্ত মস্তিষ্কে দেখে বুঝে তারপর তুমি তোমার লাইফে নেক্সট অ্যাকশান নিতে যাও, ঠিক আছে। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এই রকম একটা এনার্জি চলছে। এবার আমি দেখব মিডিলে কী চলছে। যারা মিডল স্টেজে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন, তোমার কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনে? ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইনের কি চলছে আজকে? ফেমিনাইন একটা পরিবর্তন, উইল অফ ফরচুন। আজকে তোমার একটা শান্তি খুশি মনে হচ্ছে, আর কিছু পজিটিভ ভাবছো, কিছু নেগেটিভ ভাবছো। কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে চিন্তাভাবনা করছো, বা তোমরা অনেকে সোল পারপাসের জন্য ম্যানিফেস্ট করছো, সোল পারপাস কিছু একটা হোক। এবং অনেকখানি খুশিতে রয়েছো, একদম হাই ভাইব্রেশনে পুরোপুরি রয়েছো, ইনটিউশনকে ফলো করছো, আর একটা শান্তি খুশি। তোমার মনে হচ্ছে না আজকে ইউনিভার্স আমার দিকে একটা মুখ তুলে তাকিয়েছে। এবং হার্টব্রেকগুলোকে তুমি রিকভার করার চেষ্টা করো, যে ক্ষতগুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলোকে রিকভার করছো, আর যারা দিয়েছে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো, একদম পুরোপুরি দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো। তুমি বুঝতে পেরে গেছো এ সকল মানুষেরা বারবারই আমাকে ট্রিগার করবে, বারবারই আমাকে পেন দেবে, আর তার জন্যে তুমি তোমার হৃদয়কে দূরে সরিয়ে রাখছো, কারণ এরা তোমাকে কষ্ট দিয়েছে বহুবার, যেটার থেকে তুমি ডিটাচে থাকো এবং পুরোপুরি একা আজকের দিনটাকে এনজয় করছো। মনে হচ্ছে যে না আজকের দিনটা একটা আলাদা রকম খুশির মহলে তুমি রয়েছো, অথচ আশপাশে হয়তো কিছু ঘটেনি, বা যদিও কোনো মহলে থাকো তো বিষয়টার সঙ্গে তুমি পুরো তাল মিলিয়ে চলার চেষ্টা করছো। বেশ কিন্তু পজিটিভ এনার্জিতে রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন পুরোপুরিভাবে স্ট্রং পজিটিভ রয়েছো এবং চুপচাপ রয়েছো, অপেক্ষা করছো হয়তো তোমার জীবনে কোথাও একটা পরিবর্তনের জন্য। এবং তুমি ইমোশনালিভাবে একটা যেন ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, যে তোমার কারোর প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে, সে অবশ্যই ফেমিনাইন। এবং তুমি শান্তিতে থাকার চেষ্টা করো তোমার কর্মক্ষেত্র যদি কিছু থাকে সেই জায়গাতে, আর তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে আজকের দিনে রয়েছো। আর ইমোশনালিভাবে অ্যাটাচ যে জায়গাতে, সেখানে কোনো রকম অ্যাকশান নিতে ভয় হচ্ছে, এই কারণে যে তোমার মনে যে স্পর্শকাতর জায়গা, এখানে যাই করবো হালচাল তৈরি হবে।
আর কারণ হচ্ছে তোমার ইমোশনের দিক দিয়ে একটা ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, তোমার অ্যাকশান নিতে ভয় হচ্ছে যে এখন যদি আমি অ্যাকশান নিই বড় কিছু ব্লাস্ট হতে পারে কি বড় কিছু ঝামেলার সম্মুখীন হয়তো হতে হবে। সেই জন্য তুমি নিজেকে কর্মের মধ্যে রেখেছো এবং অপেক্ষা করছো যাতে সব কিছু ব্যালেন্সে থাকে। ধৈর্য সহকারে তুমি রয়েছো আজকের দিনে। তোমরা অনেকে ম্যারিড আনম্যারিডও হতে পারো, যে জায়গাতে আদার্স কোনো থার্ড পার্টি কাউকে নিয়ে ভাবনা নেই, মাস্কুলাইন কাউকে নিয়ে ভাবনা নেই, কেবলমাত্র নিজেকে নিয়ে এবং নিজের ইমোশানকে নিয়ে শান্তি। যতই মাস্কুলাইন বাহানা করুক, যা কিছু করুক, সবসময় মাস্কুলাইন সেটাই চাইবে, শান্তি এবং খুশি। মাস্কুলাইন শান্তি খুশিটাই সবথেকে বেশি চুজ করে, বা ফেমিনাইন প্রত্যেকটা সোলই চুজ করে। কিন্তু কেসটা কি হয়, মাস্কুলাইন বলে এক, করে আরেক, ভাবে এক, দেখায় আরেক, সে শুনে এক এবং বুঝবে এক। সে যদি বলে যে সে কোনো একটা কথাকে মিনিং অন্যরকম, তুমি কি বলছো সেটাকে তার হিসেবে তোমাকে সেইভাবে দেখবে। যেমন হয়তো তোমাকে কোনো কারণে বলে দিয়েছে যে হয়তো তুমি খুব ভালো, হ্যাঁ না, তুমি হয়তো তোমাকে বলে দিচ্ছি তুমি খুব ভালো। এবার তুমি সেই কথাটাতে কেমন হলে, রিয়্যাক্ট করলে, যে তুমি যদি তোমার হিসেবে তুমি খুশি হয়ে গেলে, তার মনে হবে যে তুমি হচ্ছে এই কথাতে তোমার মানে তোমার যে অ্যাকচুয়ালি যে পার্সোনালিটি অনেকটা ডাউনে, তুমি খুশি হয়ে গিয়েছো। কি তুমি সেখানে যদি কোনো রিয়্যাক্ট না করো, তার চোখে তোমার যে একটা জায়গা তার বেড়ে যেতে পারে, এমনটা হয়। মানে একটা যা সে বলবে তার উল্টো কিছু রিয়াকশান তার মাইন্ডে হচ্ছে, যা সে দেখাচ্ছে কিন্তু আদতে অন্য কিছু তার মাইন্ডে চলছে। মাস্কুলাইন এমন প্রকৃতি যে মন এবং মস্তিষ্ক ডিসকানেক্টে থাকে, আর ফেমিনাইনের মধ্যে এটাই মাস্কুলাইন এই জন্যে এতটা তাকে কন্ট্রোল করতে পারে যে মন মস্তিষ্ক দুই এক। আর মাস্কুলাইনের ক্ষেত্রে দুটো সম্পূর্ণ আলাদা, মাইন্ডে জ্বলবে এক আর সামনে দেখাবে এক। তার জন্য ফেমিনাইন সবসময়ের জন্য মাইন্ড গেমে কি নেগেটিভিটি কোনো কিছুতে মাস্কুলাইনের সঙ্গে করতে যাবে না। মাস্কুলাইন সবই বুঝতে পারে, জানতে পারে, কারণ সে খুব দেমাগদার হয়, লজিক্যাল মাইন্ড প্রচুর ইউজ করে। সে ধরে ফেলবে চট করে যে তুমি কোথায় চালাকি করছো। তার জন্যে মাস্কুলাইন সামনে তুমি সবসময় যেন ইমানদার থাকো, কারণ মাস্কুলাইন সবসময় ইমানদার মানুষকে, লয়াল মানুষকে খুবভাবে পছন্দ করে, কারণ তার মধ্যে ডিভিনিটি পাওয়ার থাকে। সে চাইবে এই ধরনের মানুষকে, সে যেমনই হোক, রূপ রঙে খুব বেশি প্রায়োরিটি দেয় না মাস্কুলাইন। যখন আবেগেন হয়ে যাবে তখন বুঝতে পারবে যে মাস্কুলাইনের এসবের কোনো ভ্যালু নেই, কেবল মানুষকেই ভ্যালু দেয়, আন্তরিকতাকে ভ্যালু দেয়। তোমাকে সব রকমভাবে ভেঙে চুরে নতুন করে বানাবে, তাই কখনো এসব কিছুই করতে যাবে না। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে ফেমিনাইন, ঠিক আছে? কারণ লজিক্যাল মাইন্ড এতটা পরিমাণ থাকে মাস্কুলাইনের যে ফেমিনাইন কখনোই এতটা দিমাগ চালাতে পারবে না যতটা মাস্কুলাইন চালাতে পারে। এটা হয়তো তোমরা বলবে যে তাহলে কি তোমাদের কি বুদ্ধি নেই, এ নেই? একদম নয়, লজিক, সব জায়গাতে লজিক দেখা। যে যতটা মাস্কুলাইন এনার্জি পারে ততটা ফেমিনাইন পারে না, কারণ ফেমিনাইন সম্পূর্ণ আলাদা, আর মাস্কুলাইন প্রোটেক্টর। তাকে অ্যাডভান্স অনেক কিছু কার্মিক ওয়ার্ল্ডের মানুষকে জানা বোঝার সেন্সার, এক কথায় বলতে গেলে তৈরি করে দেয় ইউনিভার্স, যেটা ফেমিনাইনের ক্ষেত্রে আলাদা। ফেমিনাইন ডিভিনিটি পাওয়ার মানে ইউনিভার্সের সঙ্গে কানেকশান, প্রকৃতির সঙ্গে কানেকশান, এই জিনিসটা যতটা ফেমিনাইন পারে মাস্কুলাইন পারে না। আর কার্মিক ওয়ার্ল্ডের বিষয় সম্পর্কে, মানুষজনের নিয়ত সম্পর্কে, কি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে যা কিছু, এ বিষয়গুলো কিন্তু মাস্কুলাইন যতটা ভালো পারে ফেমিনাইনের পক্ষে সেটা সম্ভব নয়। তো দুজনে একটাই তো সোল, তাই দুজন দুদিকেই একদম পাওয়ারফুল, যেটা একে অপরের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। একে অপরের দুটো জায়গাতে নাম্বার ওয়ান। লজিক্যাল মাইন্ডের দিক দিয়ে মাস্কুলাইন নাম্বার ওয়ান, এবং হচ্ছে ইমোশনের দিক দিয়ে ফেমিনাইন নাম্বার ওয়ান। বুঝতে পেরেছো? তো দুজনেই মাস্টার সোল তার জন্যেই। তো যারা ফেমিনাইন রয়েছে কখনোই কোনো দিন দিমাগ দেখাতে যাবে না। মাস্কুলাইন চায় এমন একটা মানুষকে যে দিলদার হবে, যে ওপেন মাইন্ডের হবে, যার হৃদয় খোলা আকাশের মতো, কারণ সে কার্মিকদেরকে দেখে 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 তিতি বিরক্ত। আবারও যদি তুমি নিজেকে কার্মিকের মতোই রাখো তাহলে সে ভাবে এই একই ব্যক্তি, ডিফারেন্স হতে হবে। তুমি যেমনই থাকো, তোমাকে পাওয়ার পর, দেখার পর আর দ্বিতীয় ওই ব্যক্তি যেন কোনো দিন কোথাও তোমাকে খুঁজে না পায়, এমনটাই তুমি নিজেকে রেখে দাও। যেমন রয়েছে তেমন, ঠিক আছে? নো চেঞ্জার। তোমার মধ্যে চেঞ্জ করো, তোমার মধ্যে গ্রোথ আনো, কিন্তু তুমি তোমার প্লেসে থাকবে।
ওকে বোঝানোর দরকার নেই, কার্মিকদের সঙ্গে কম্পেয়ার করতে যাবে। থার্ড পার্টি অনেক কার্মিক থাকতেই পারে, অনেকে হয়তো ম্যারিডও হতে পারে, তো সে জায়গায় কম্পেয়ার করতে যাবে না, তা কারোর মতো হতে যাবে না, তুমি তোমার মতো হও ফেমিনাইন। মাস্কুলান ঠিকই বুঝে যাবে, সে যাকে খুঁজে যাচ্ছে সে হচ্ছে তুমি, তুমি তোমার জায়গায় রাখবে, নিজেকে বদলাবে না অন্য কাউকে দেখে। মাস্কুলান চাইবে তুমি, তোমাকে হয়তো ডাইরেক্ট সে বলবে যে তুমি এমন থাকো কেন, তুমি এমন তোমার কেন, তুমি সেটা করো এটা করো, তোমার যেটা রুচির মধ্যে পড়বে তুমি সেটা রাখবে, তোমার পার্সোনালিটিকে কখনো বদলাবে না। মাস্কুলান কন্ট্রোল করতে চাইবে সবাইকে, কিন্তু মাস্কুলান চাইবে তুমি তাকে কন্ট্রোল করো, ঠিক আছে? মাস্কুলান দিমাগদার প্রচুর হয়, তো সেই জন্য ফেমিনাইন একটু সাবধানে থাকবে, মানে একটু তুমি তোমার দিকগুলোকে বজায় রাখবে, তুমি তার হিসেবে হাঁটতে যাবে না, তার হিসেবে বাঁচতে কখনোই যাবে না, তুমি তোমার হিসেবে থাকবে, যাতে নেক্সট টাইম ওই ব্যক্তি কাউকে পেলে তোমার কথা বারবার প্রত্যেকটা মানুষ যেন মনে করে দেয় যে এ বেটার কোয়ালিটির, কর্ম হোক যে কোনো দিক দিয়ে যে বেটার কোয়ালিটি। মানুষ চেহারা টেহারা ছেড়ে দাও, ওগুলো টেম্পোরারি বিষয়, ঠিক আছে? মানুষ খাঁটি মানুষ, একটা তুমি যে ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন, সে জায়গায় তোমাকে থাকতে হবে। কি করা উচিত? নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। তোমরা অনেকে ডাউট ফিল করছো বা ডাউট এনার্জিতে রয়েছো, এ জার্নি কিনা, এ সত্যি কিনা, হিজিবিজি। তোমরা হয়তো ডেথ অর রিবার্থের প্রসেস, মানে হয়তো এন্ড হচ্ছে কিছু, কারো ডেথ হচ্ছে, বা ছোট বাচ্চা জন্ম নিচ্ছে, বা ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরছো, এই টাইপের যদি ইউনিভার্স তোমাকে ড্রিম দেখায় তো তাহলে তুমি শিওর থাকো এটা তোমাকে কনফার্ম করা হচ্ছে যে তোমার যে মাইন্ডে প্রশ্ন বারবার ঘুরছে তুমি আদতে এই জার্নিতে রয়েছো কি না, তো তার প্রশ্নের অ্যান্সার এটাই যে তুমি জার্নিতে রয়েছো। আরও তোমরা অনেকে টুইন কিছু জোড়া হয়তো পাখি, মানে হয়তো তার কাপল কোনো পাখি, বা হয়তো তুমি ফল দেখতে পাবে, হয়তো যেমন থাকে না অনেক ফল থাকে যে একদম জোড়া হয়ে থাকে, যেমন কলা থাকে, আরও অনেক কিছু থাকে যে দুটো একসঙ্গে জুড়ে থাকে, হ্যাঁ না, এরকম ফল হয়তো তুমি দেখতে পাবে, বা সবজি অনেক দেখতে পাবে যে জোড়া একদম, বা কেউ তোমাকে দুটো একসাথে কিছু দিয়েছে, একই রকম কোনো জিনিস পুরো সেম দেখতে দুটো কোনো জিনিস তোমার হঠাৎ করে চোখে পড়ে গিয়েছে। তো এমনগুলোতে তুমি যদি দেখতে পাও, তবে ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন যে তুমি ডাউটে যেও না, এটা তোমার কনফার্ম যে তুমি জার্নিতে রয়েছো, এবং তুমি ইমোশনকে নিয়ন্ত্রণ করো। আর যদি এমন প্রশ্ন থাকে এই ধরনের সাইন অবশ্যই বা তুমি ঘটনাবলী দেখতে পাবে। মাস্কুলাইন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। তোমাদের অনেকের মাস্কুলাইনের মিডল স্টেজে থার্ড আই চক্রের উপর কাজ হচ্ছে, তো সে জায়গাতে মানসিক চাপ বা অশান্তি ফিল করাতে পারে, মনের মধ্যে অনেক কিছু বা মস্তিষ্কে অনেক কিছু নেগেটিভিটি যেগুলো ভরা রয়েছে সেগুলো অনেক সময় সারফেস হবে, বেরিয়ে আসবে, তো তার জন্য একটা প্রেশার ক্রিয়েটও হতে পারে। সেখান থেকে নিজেকে রিলিজ করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এবার আমি দেখবো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন, ফেমিনাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে তোমাকে মনে হচ্ছে যে তুমি ঝুলিয়ে গিয়েছো একটা কোনো পয়েন্টে, একটা হ্যান্ডম্যানের মতো মনে হচ্ছে যে এরপর কি হতে পারে। হঠাৎ করে যেন কোনো কিছু আবার তোমাকে প্রচুর পরিমাণে ভাবাচ্ছে কিছু একটা বিষয় নিয়ে, যার হয়তো তোমার কাছে তার অ্যান্সার নেই, বা এমন হতে পারে যার ক্লিয়ার ডিসিশান তুমি নিতে পারছো না। নিজেকে ব্যালেন্সে রেখেছো তোমরা, প্রায় সময় ব্যালেন্স একটু আধটু ডিসব্যালেন্সও হয়ে যাচ্ছে, বা চেষ্টা করছো ব্যালেন্সে রাখার, ইনটিউশনকে ফলো করছো তোমরা, এনার্জেটিকলিভাবে হাই রয়েছো আজকে। অতীতের কোনো বিষয় হয়তো ছোটোবেলায় কিছু তোমার সঙ্গে খারাপ কিছু ঘটে গিয়েছিল, কোনো ট্রমা হতে পারে, আজকাল তোমাকে কিন্তু মনে করানো হচ্ছে যাতে ওটিকে হিল করো, কারণ তোমার জীবনে এখন এমন কিছু ঘটতে চলবে বা ঘটবে হয়তো, যে ঘটনাতে তুমি তোমার চিন্তাভাবনা চেঞ্জ আসবে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছ, সেটার উপরেই কিন্তু হতে পারে। অনেকে তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, মানে ইউনিয়নে রয়েছো, আবার অনেকে তোমরা সেপারেশনে রয়েছো, প্রত্যেকের জন্য একটা যেন শূন্যতা ফিল করাচ্ছে, ডিটাচ ফিল করাচ্ছে। কেউ যদি তোমাকে বিরক্ত করে সেটারও হেডেক তোমাকে কাজ করছে, মানে তোমার মাইন্ডে কাজ করছে, এবং তোমার ইনটিউশনকে ফলো করছো। আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন তুমি কিন্তু অনেক রকম ভাবনা চিন্তাতে রয়েছো। কোনো ট্রমা তোমাকে কিন্তু আজকাল অনেক বেশি মনে করানো হচ্ছে, কোনো ঘটনাবলী বা কোনো ব্যক্তির দ্বারা
তোমার হঠাৎ ওই পুরনো দিনের কোনো কাহিনী মনে চলে আসছে, বা অনেকের ক্ষেত্রে আপার স্টেজে তোমার কোনো সোলমেট কি তোমার ফ্রেন্ড কি হয়তো এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড কি এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কেউ না কেউ তোমার লাইফে আবার পুনরায় রিটার্নও করতে পারে। কারণ পুরনো একটা চ্যাপ্টার যেটা ক্লোজ হয়ে গিয়েছিল, হয়তো পুরোপুরি ক্লোজ হয়নি কি পুরোপুরি হিল করনি, তো সেটা সামনেও আসতে পারে। এবং ওই ব্যক্তি অনেকের ট্রমাও হয়তো রিপিট হতে পারে, মানে ট্রমাও তোমার সারফেস হতে পারে, বা অনেকের ক্ষেত্রে ওই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, আবারও এন্ট্রি নিতে পারে, যেটা হয়তো এখনও পর্যন্ত হিল হয়নি বা চ্যাপ্টার এখনও পর্যন্ত পেন্ডিং ছিল, সেটা ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আবার ওই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্ট করতে পারে বা কিছু। সেখানে তুমি কি এক্সপিরিয়েন্স করো, সেখানে তুমি কি নলেজ গেন করো, সেটার জন্যও হতে পারে। তো তারা এসে তোমাকে ঝালাফালা করবে, বিরক্ত করবে, তো সেখান থেকে তোমাকে হ্যান্ডেল করে বেরিয়ে আসতে হবে। এবং আজকে একটা স্যাড এনার্জি তোমাকে কিন্তু ফিল করাচ্ছে, না হলে অনেকের ক্ষেত্রে বা প্রায় সময় তুমি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো এবং লাভ ফিল করছো প্রচুর। মাস্কুলাইন একটা বিভ্রান্তির মধ্যে রয়েছো, তুমি খুশি আনন্দ দুই মিক্স এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। বিভ্রান্তি যে একটা কোনো ক্লিয়ার ডিসিশনের জন্য তুমি রেডি হচ্ছ, বাট ভবিষ্যৎ দেখে তোমার একটা ভয় হচ্ছে যে ভবিষ্যতে একটা বড় ফাইট হতে পারে। অর্থনৈতিক কোনো সংকট তোমার মধ্যে মানে তোমার সঙ্গে চলছে এই সময়, যেটার জন্য তোমার কষ্ট অনেক পেতে হচ্ছে, বা কেউ তোমাকে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কথা হয়তো শুনিয়ে দিয়েছে, যেটা তোমাকে অশান্তি ফিল করাচ্ছে আজকে, বা কেরিয়ার রিলেটেড ইস্যু নিয়ে চাপের মধ্যে রয়েছ। থার্ড পার্টি কোনো ব্যক্তি এই সময় হয়তো আবারও এন্ট্রি করতে পারে আপার স্টেজে, কিন্তু ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের মাঝে আবারও পুনরায় থার্ড পার্টি চ্যাপ্টার ওপেন হতে পারে, যেটা ওল্ড চ্যাপ্টার আবার ওপেন হবে এরকম, কিন্তু যেটা পুরনো, নতুন কিন্তু কেউ আসছেন না, পুরনো কিছু বিষয় ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে যেটা হেডেক কিন্তু সাময়িকভাবে তোমাদেরকে দেবে, যেটা এখনও পর্যন্ত হয়তো ক্লিয়ার হয়নি, যেটা ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে সতর্ক থাকো। ওখান থেকে কোনো লেসন শিখতে হতে পারে। থার্ড পার্টি তোমাকে ডিস্টার্ব করছে এই সময়, মানসিক দিক দিয়ে একটা হার্ট ব্রেক সেই জন্য ফিল করাতে পারে, যে একটা অশান্তি কষ্ট ফিল করাতে পারে। কর্ম নিয়ে ব্যস্ত এবং ক্লিয়ার ডিসিশন তার জন্য নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। ওই যে তোমার ওল্ড যে ব্যক্তি ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে তোমরা হয়তো এখনও পর্যন্ত হ্যান্ডম্যান কনফিউশন, দুজনে একই একটা পজিশানে রয়েছো, এরপর এগিয়ে যেতে পারছো না। হয়তো তারা তোমাদেরকে এমন কিছু ঝামেলা ক্রিয়েট করবে যে দুজন মিলে একটা কোনো বুস্ট পেয়ে যাবে ডিসিশান নেওয়ার জন্য। সেই পুরনো ব্যক্তিরা এসে তোমাদেরকে হেল্প করবে জার্নিতে একটা নতুন কোনো ডিসিশান নেওয়ার জন্য বা সামনে এগিয়ে যাওয়ার জন্য। তার জন্য পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে। ফেমিনাইন মাস্কুলাইন কী করা উচিত গাইডেন্স। ফেমিনাইন খুশি আনন্দের মধ্যে থাকো, পজিটিভ থাকো। গত কোনো ইস্যু যদি থাকে সেটার উপর কাজ করো। মাস্কুলাইন অতীতে কোনো ব্যক্তি যদি তোমাকে প্রচুর পেন দিয়েছে, সেই ব্যক্তিকে নেক্সট আর পাত্তা দেবে না, কারণ সেই চ্যাপ্টার রিওপেন হতে চলেছে। তুমি নেক্সট আর পাত্তা দেবে না, সে এলে তোমাকে বড় মাপে টিগার দিতে পারে, সেই জায়গাতে যাবে না। তুমি ভাববে যে এই ব্যক্তি একবার আমাকে যখন পেন দিয়ে চলে গিয়েছে, দ্বিতীয়বার আর কিন্তু ওই ব্যক্তি আর নয়, স্থান দেওয়া নয়, কারণ ওই ব্যক্তি সব রকম ট্রাই করবে তোমার লাইফে এন্ট্রি নেওয়ার জন্য। আর সেখান থেকে তুমি কিভাবে হ্যান্ডেল করো আর বেরিয়ে আসো, সেটাই হবে টেস্ট, যেটা ফেমিনাইন মাস্কুলাইনের আপার স্টেজে তোমরা প্রস্তুত থাকো। আর যেখান থেকে তোমাদের কিন্তু এই যে একটা কনফিউশনে রয়েছে, স্ট্যান্ড নিতে পারছো না, এটারই জন্য তাকে কিন্তু আবারও তোমাদের মাঝে নিয়ে আসা হবে। সে ফেমিনাইনের দিক দিয়ে হতে পারে, মাস্কুলাইনের দিক দিয়েও হতে পারে, আবার পুনরায় আসতে চলেছে, যার ফলে তোমরা এই যে স্টক হয়ে রয়েছে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।